বইয়ত কত সুন্দর লেখা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া
করে সে পরের কথা খান উল্টে দেন লেখাপড়া করেছে পেট করেছে যাই হোক তোমরা তাহলে কলেজ যাবেন না নাকি থাকো তাড়াতাড়ি যাও ব্যাপার কি রে যখন স্কুলের দরকার হঠাৎ করে একটা আলো বাইরে মানে পোশাক থেকে আলো বাইরে আছে মনে করছো না স্কুল প্যাটার্নি রাত্রে লাগবে আচ্ছা দাদা নতুন ছাত্রী যখন ভর্তি হয়েছে ওর পরিচয় নেওয়া যাবে না পরিচয় না নিলে না টাঙ্গাটাঙ্গিও হবার পারে বলে তো সুন্দরী পছন্দ করে না রে কঠিন কঠিন এই যে সুন্দরী আচ্ছা তবে তুমি কিছু বলতে বলতে চাই আচ্ছা বলো তো তুমি কি এই কলেজে নতুন ভর্তি হয়েছো শোনো আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি আচ্ছা। আগামীকাল তবে তুমি বলো আমি হ্যাঁ আমি তো নতুন পুরাতন দুইটাই মানে তুমি আচ্ছা যাই হোক নতুন যখন ভর্তি হয়েছো শুনেছি বলো তো তোমার পরিচয়টা একটু শুনি মানে আমার পরিচয় আচ্ছা তুমি একটি কথা জানো উনি নিজের পরিচয় দিয়ে অন্যের পরিচয় দিতে পরিচয় দিয়ে আমি অন্য পরিচয় নিব বেড়ে বেড়ায় আচ্ছা মানে পরিচয় এখন দিয়ে লাগবে আচ্ছা সুন্দরী আচ্ছা বলো আমার পরিচয় নয় আমি তোমাকে দিলাম কি? আমার পরিচয় দেওয়ার পরে তুমি দিলে তো এই শোনো তোমার যাওয়ার পর আমি অবশ্যই দিয়ে মাস্টার সামনে বলে দিবে বলে বেশ সুন্দরী আচ্ছা বলো দেখি তবে আমার পরিচয় বলতেছি মন দিয়ে শোনো। আর তুমিও মন প্রাণ দিয়ে বলো এই যে চাম্বলিতে আরে মায়া শোনে কারানি আমি লোক সুন্দরী আচ্ছা বলো দেখি ওই চাম্বলিতে বাড়ি কন্যা পিতা চন্দ্রধর হ্যাঁ মাতা আমার শোনে কারানি আমি লক্ষ্মী আমি লক্ষিন্দর লক্ষিন্দর তবে বেশ সুন্দর নামটা হ্যাঁ। শোনো আচ্ছা এবার তোমার পরিচয়টা বলো তো শুনি আমার পরিচয় তার আগে আমি একটি কথা বলি তোমার নামটি পছন্দ লাগলো কিন্তু তোমার পিতার নামটি পছন্দ লাগলো কিন্তু তোমার মাতার নামটি আমাকে পছন্দ হলো না কেন লাগলো না জানো আমি জীবনে শুনিনি মানুষের নাম আবার সরাজ কারণে দেখছেন দাদা ওই কত মোর মায়ের নাম সনেকা রানী আর একবারে শোনা পাইছে মোর মায়ের নাম সনেকা কেন কয় বড়ি শোনা পাইছে শোনো বলো তুমি তো শুনতে ভুল করেছো আমি আমার মায়ের নাম হচ্ছে সনেকা রানী তোমার মাতার নাম সরেকা রানী তবে আমারে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমার কি আরো কত ভুল হবে এবার তোমার পরিচয়টা বলো তো শুনি আমার পরিচয় আমি দিব না না, শোনো, তোমাকে আমি পরিচয়টা দিতাম আচ্ছা। কিন্তু আমার শরীরটা খুব খারাপ মাথায় নষ্ট পরিচয় নেওয়ার সময় শরীর ভালো ছিল বিবাহের সময় বলে হঠাৎ করে খারাপ হয়ে গেল দেখছে খালি তো দুর্গ করে দেখাচ্ছে শোনো আচ্ছা বলো তুমি পরিচয় নেওয়ার পূর্বেই কিন্তু সত্যতা করেছিল এ, আমার পরিচয় নেওয়ার পরে তোমারটা দিয়ে দিবে ভালো ভালো বলতেছি পরিচয়টা দিয়ে দাও এটাই ভালো হবে আ,
আজকে পরিচয় দিতে পারবো না। তাই নাকি? দেখতেই হবে আজকে দিতে। এই পারবো না, দেখতে হবে। পারবো না, পারবো না। এই ফাটি। যত বড় মুখ নয়, তত বড় কথা। তোমার মুখটা খুব বড়। এই জন্য কয়, সোজা আঙুলে ঘি না দিলে ঘি কালদা। বলবে সুন্দরী, কোথায় তোর বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? ওই তোমার মাথা পিতার কি অবস্থা? যে ইসিম, দেখে মাথা নষ্ট। তোমাকে আমি পরিচয় দিচ্ছি, তুমি মন প্রাণ দিয়ে শুনো। আচ্ছা, বলো। তবে আমি কি বলি জানো? বলো না। হয়ে যে ব্রাহ্মণেরা থাকে ভাগ্যে। ওই ব্রাহ্মণের ঘরে আমি থাকি মাত্র করি। ওই আমার নামটা নীতিরানী বলিলাম। তাই নাকি? তুমি তাহলে ব্রাহ্মণের কন্যা। হ্যাঁ, আমি ব্রাহ্মণের ঘর। সুন্দর, এই জন্য তোমার ব্যবহার খুব ভালো ছিল। তবে তাই না? যাই হোক, পরিচয় দেওয়া নেওয়া তো দোকান দুইটা হয়ে গেল। হয়ে গেল। তোমার পরে তুমি যাও, আমার পাশে আমি যাই। তবে তাই খেলা শুরু হয়ে যাচ্ছে। এই শোনা শোনা শুনবা না? এই আমরা আজকে মেলা যাবো। দাদা, একদিনেতে লাগিয়ে দিয়েছে। কোথায় যাবো? মেলাতে যাবো এখান থেকে পাশেই। আচ্ছা, মানে খোলাহাটি খোলাহাটি। খোলাখুলি। এই, ও, খোলাহাটি। ওখানে যাবো, হ্যাঁ। আগে টিকিট কাটবো। আচ্ছা। টিকিট কাটার পর মেলা দেখবো। আচ্ছা। দেখে ফুচকা খাবো আর অনেক কিছু খাবো। তুমি কি জানো ওই টিকিটে 8 ভরি স্বর্ণ আছে? বৌদি আমার যেমন তেমন, বৌদির বোন বড় আলাপি। টিকিটের ওর গোলাপি। তুমি মামা খুশি। জানো তুমি আমাকে বিকেল বেলা আনতে যাবো। তাই নাকি? তা, কেমন করে আমি বলতে চাচ্ছি। আচ্ছা, বলো দেখি। হায় আরে ও সোনার বন্ধু, করে দিলাম তোমায় ওরে বিকালে বেলা আমার বাড়ি। হায় আরে ও সোনার আচ্ছা, তোমার বাড়িতে যে নিয়ে যাবা, বলো তো আমায় কি কি খাওয়াইবা? তোমাকে আরে শোনো, তোমাকে প্রথমে অনেক কিছু খাওয়াবো, ও মা। মানে ভাত আরো তার সাথে অনেক কিছু যা কিছু হয় আর কি। তারপরে মিষ্টি খাওয়াবো। হয় না। খাওয়ানোর পর কি দিয়ে মুখ শুদ্ধি করাবো জানো? ও, মুখটাকে সত্যি করাবা? হ্যাঁ, মুখ শুদ্ধি করাবো। কি দিয়ে করাবা? এই যে এটা হাতে নাও আগে। ওই আরে রংপুরের এই যে সুন্দরী, তুমি আমার রাস্তার কথা বন্ধ করে দিলে। তোমার হস্তের খাতা বলো। এই শোনো, তোমার হস্তের খাতা বলো কেন আমি ফেলে দিই? আরে বাহ, মনে হচ্ছে তুমি তো ভাজা মাছটা উল্টে খাইতে। শোনো, তুমি আমার রাস্তার খাতা কলম ফেলে দিয়েছো, তোমাকে তুলে দিতে হবে। মানে তোমার
কলম আমি ফেলে দিয়েছি? আরে শুনো, তোমার হস্তের খাতা কলম আমি কখনো ফেলে দেব না। ভালো ভালো বলতেছি, আমি ভদ্র করে সন্তান তাই ভদ্র ভাষায় কথা বলতেছি। এই শোনো, কলমটা তুলে নাও। এই তুমি আমার গরম লাগতে চাও? এই তুমি আমাকে চেনাও? এই আমি তোমার মাইয়া বাচ্চা। এই লক্ষ্মীদার দাদা কয় কসে আমাকে চেনো? হ্যাঁ। কয় কে তুমি? হ্যাঁ। কসে আমি হইলাম আরিয়া বংশের। কয় বলে আরিয়া বংশের। এই যে হাসিছে মেয়েটা কথা আরে লক্ষ্মীন্দর আমি আরিয়ান দেশের মেয়ে ও আরিয়ান দাসের মেয়ে। হ্যাঁ তুমি আমাকে চেনো? তুমি কে? এই রাজ্যের রাজার ছেলে রাজকুমার আমি লক্ষ্মীন্দর। ভালোই ভালো বলতেছি, খাতা কলম তুলে দাও, না হলে এর পরিণাম কিন্তু অতি ভয়ঙ্কর। তুমি রাজপুত্র ছিল হতে পারো, কিন্তু আমি তোমার হস্তের খাতা কলম ফেলে দেইনি। ভালোই ভালো বলতেছি, তুলে দাও। এই আমি ভালো ভালো বলি। এই তুলে দাও। এই যাবো না। এই তুলে দাও। তুলে দাও। বাচ্চা, মুরগির বাচ্চা, টিকটিকির বাচ্চা, টিকটিকির বাচ্চা, গুইসাপের বাচ্চা। সুন্দরী। বলো। এই যে অস্ত্রের কলম যাচ্ছে গড়াগড়ি। বলবৎ তুলিয়া দেওয়ার ব্রাহ্মণের ছাড়ি। এই তুমি সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। আমি বাবা তুলে কথা বলবো না। আর একটু পরে তোমার এই আমি কি বাবা তুলে কথা বলেছি? কি বলতে চাচ্ছ? বেদব। এই আমি কি বলতে চাই জানো? হয় দেখার সেই বলে সবার বাড়ি আর ঠাকুর ওরা তোর মতো নাই দেখো ওই যে আবার একটু মাস্টার আমাটা পাশে কারে সেরি করে বলা তুই লক্ষিন্দর। তোর মতন নাই দেখো আমি জীবনও সুন্দর। পছন্দ কইতে তো ওই তোরা আবাইয়া ভুবন কইছে ধর। হ্যাঁ বসে কারে সেই বইতলা বানিয়া তবে তোর মত না দেখবি আবাইয়া খবর পেয়েছি রে। হ্যাঁ বলে যে সুন্দরী হ্যাঁ।